আজ লাঞ্চ নয়, আজ ব্রেকফাস্ট। সকাল সকাল একটুখানি চাউমিন খেতে খুব ইচ্ছে হলো। আর এই চাউমিনটার মধ্যে কিন্তু আমি কোনো হলুদ মেশাইনি। এই চাউমিনটার রঙটাই এরকম। আর এই সবজিগুলো চাউমিনে অ্যাড করব, গাজর, পেঁয়াজকলি, শাক, একটু ডিমও অ্যাড করব। তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ফার্স্টে একটু ডিমের অমলেটটা করে, ডিমের ভুজি করে, ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওটা একটা প্লেটে আগে তুলে রেখে দেবো। তারপর কড়াইতে আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে সবজিগুলো ফার্স্টে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওর মধ্যে আমি চাউমিনটা অ্যাড করব। এই পুরো চাউমিনের মধ্যে আমি নুন, হলুদ, মিষ্টি ছাড়া কোনো সস অ্যাড করিনি। আর সস আমি সাধারণত খাইও না। আর টমেটো অ্যাড করে দিয়েছি যাতে সুন্দর ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে। আর এদিকে একটু নুন মিষ্টি অ্যাড করে উপর দিয়ে লাস্টে ডিমটা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, চাউমিন একদম রেডি। নেড়ে চেড়ে নিচ্ছি, এবার প্লেটিং করে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে ব্রেকফাস্ট, আজকে লাঞ্চ নয়। সকালবেলা চাউমিন বানালাম, এগ চাউমিন। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি আর বসে বসে একটু জাস্ট খাই। তো তাই আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। তো চলো খাওয়া যাক, স্টার্ট করা যাক। ঝাল ঝাল হয়েছে না? হুম, সলটা একটু কম লাগছে। সল্ট একটু কম লাগছে, ভাবছি এর উপর একটু টমেটো সস নিয়ে নিই। টমেটো সস নিয়ে এসেছি, একটু টমেটো সস নিয়ে নিই। আমি একদম সস টস খাই না, কিন্তু এই টমেটো সসটা ভীষণ ভালো, খুব হেলদিও। টমেটো সসটা জাস্ট ফাটাফাটি টমেটো সস। তো তার জন্য এটা এখন ইউজ করছি, আর খেতেও ভীষণ ভালো লাগছে। যাই হোক, একটু টমেটো সস নিয়ে নিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, তো ইচ্ছা করছে সকাল সকাল এরকম মুখরোচক একটু। টমেটো সসটা বেশ টেস্টি, বলো? টেস্টটাও ফাটাফাটি। খান্ডার চিনি দিয়ে বানিয়েছে টমেটো সসটা, দারুণ। যেমন আমি এটা প্রমোশন দিচ্ছি, আমি নিজেই বলছি। গাজর দিয়েছি, ডিম দিয়েছি, তোমাদের তো একটু দেখিয়েছি কিভাবে রান্নাটা করেছি। কতদিন বাদে খাচ্ছি চাউমিন। হয়তো আর একটু আছে। চাউমিনটা কি আটা 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 ফ্লেভারই কিন্তু লাগে। হুম, খাবারনি। আমি মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে যা ঝালটা হয়েছে সেটাই রেখেছি।
আজকে সকালে চাও খাইনি। ছোটবেলা থেকে এই চাউমিনটা খেতে এত ভালোবাসি, আমি এরকম ধরনের সব সবজি দিয়ে ছোটবেলায় এত সবজিও পড়তো না, সিম্পল পেঁয়াজ পড়তো, আলু পড়তো, বাদাম পড়তো। স্কুলে নিয়ে গেলে ডিম পড়তো না, আর রোববার যদি কখনো লুচির বদলে সকালবেলার ব্রেকফাস্ট হতো তখন ডিম দিত। হয়তো হতো আলু দিত না, আলু আর ডিমটা দিয়ে ভালো লাগে। হয়তো আলু দিয়েই তো, আলু আর পেঁয়াজ দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে করে দিত। আমি তার মধ্যে রসুন দিয়েছি, আমি হয়তো কোনোদিনও রসুনও দিত না, ওগুলো এখন শিখেছি রসুন দিয়ে খেলে ভালো লাগে। আরো চাউমিন আছে, নিয়ে নিয়েছি, একটুখানি চাউমিন ছিল। হুম, এই চাউমিনটার উপর সস দিলাম না, এমনি খেয়ে নি। সস খাওয়া একদম অভ্যেস নেই, অয়ন তো একদম খায় না। ওই ধরো চিলি চিকেন এগুলো বানাই তো, তার জন্য একটু এনে রাখতাম, কিন্তু এখন এই সসটা আনার পরে দুজনে একটু একটু খাচ্ছি, ভালোই ভালো। লঙ্কা সকালবেলা আমি গরম গরম চাউমিন, মুখটা একদম ছেড়ে গেল। এই লাল লাল গাজর গুলো দারুণ লাগে আমার খেতে, এগুলো আবার 12 মাস পাওয়া যায় না। এই বাস, তোমার পাতায় সব লঙ্কা পড়েছ।
ফিনিশ হয়ে গেল। আচ্ছা, চা খাওয়া হবে না, এই খেয়ে নিলাম। আমাদের এখানে কিন্তু আর ঠান্ডা নেই, মাঝে মাঝে পড়ে। বিকেল 7টার পর থেকে, 7টা না 5টার পর থেকে একটু একটু ঠান্ডাটা পড়তে থাকে। 7টার পর থেকে বেশ ভালো ঠান্ডাটা পড়ে, তার সেটা কলকাতার মতো নয়। তুমি অনেকেই বলে যে দিদি তুমি সোয়েটার গায়ে দিয়ে বসো না, না সোয়েটার পরে না আর গায়ে কিছু চাদর টাদর দিয়ে খেতে অস্বস্তি লাগে, মনে হয় ওর মধ্যে শালের মধ্যে পড়বে, তো ওর জন্য আমি আর গায়ে কিছু দিই না, এমনি খেতে বসে। আর এখানে অত ঠান্ডাও নেই কলকাতার মতো। আমি বরাবরই যত ঠান্ডাই পড়ুক না, আমার গায়ে ওই পেঁচিয়ে টেচিয়ে শাল চাদর মনে হয় এটো করবে এটো করবে। আর চাদর শাল ওগুলো না মানে সবসময় কাছাকাছি করা যায় না, ওগুলো ঠান্ডা লাগে, ওই জন্য পরি না। তো চলো, বাই।